আমি ওই বাবু বদ্দিকে ঘাড়ে করে নিয়ে পুরো একদম জঙ্গলের ধারে যে সময় এসছি সে সময় দেখি এসে আমাদের নৌকা নেই। সে সময় আমি জল দিয়ে ওরটাই নিয়ে বেড়াচ্ছি আর চিল্লাচ্ছি যে তোরা কোথায়, আমাদের নিয়ে। আমি বাবুর ফিরিয়ে নিয়ে আসি। ওই দিনে আমাদের 3টে লোক অ্যাক্সিডেন্ট হয়, আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। মানে একদিন 6 জন লোকের 3টে লোক দিয়ে আসি। আবারও আমরা চলে এসেছি এনাকে নিয়ে। আমরা শুনছিলাম, বহু ঘটনা শুনেছি। তো বলতে গেলে এই বয়সে, মানে প্রথম থেকে এই বয়স পর্যন্ত প্রায় 9 থেকে 10 জন মানুষকে ইনি ছাড়িয়ে নিয়ে এসেছেন এবং এনার স্বচক্ষে সেগুলো ঘটেছে, ইনি দেখেছেন। তো আমরা আপনাদের সামনে ঠিক আরেকটা পার্ট আমরা তুলে ধরবো। তো আসুন আমরা আরেকটা পার্ট শুনি। মধু কাটতে গিয়ে একটা ঘটনা ঘটে যায়, সেটাও আমরা শুনবো। আমি আমার জীবনে প্রথম সুকুমার বদ্দি, লাড়িপুর বাড়ি, ওনার সঙ্গে আমি মধু কাটতে যাই। মধু কাটতে যেয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন হয়ে যায়। চতুর্থ দিনই ওনার সঙ্গে একসঙ্গে আমরা দুজন হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা শব্দ হয়। শব্দটা ভালোই শব্দ, বিরাট শব্দ, মানে শব্দটা এমন শব্দ, মানে 2-3 হাত শব্দ। আমরা যাই এখান থেকে মায়াদ্বীপ, মায়াদ্বীপ থেকে ওখান থেকে আমরা নিতাই যাই, নিতাই থেকে ছোট নিতাই যাই। আমরা ছোট সজনখালির থেকে পাশ করে মানে গাড়াল, সজনখালি সব পাউড়ি দিয়ে আমরা নিতাইতে যাই। এই নিতাইতে যেয়ে ছোট নিতাইতে যাই। ছোট নিতাইতে যেয়ে 3 দিন আমরা মহল করি। 3 দিন মহল করার পরে 4 দিনের দিনে বাবু বলে একটা লোক, লাড়িপুর বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে হয়? আমরা দুজন একসঙ্গে যাচ্ছি, যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজ হয়। আমি একটু সাইড দিয়ে, বাম সাইড দিয়ে ঘুরে যাই, উনি ডান সাইড দিয়ে আসে। আসার পরে হঠাৎ ওর একটা আওয়াজ শুনি আমি, করে ওঠা। আমি ছুটে সবাইকে ডাকলাম। সবাই বেশি দূরে দূরে ছিল না, 20-25 হাত দূরে ছিল। সবাইকে ডাকার পরে সবাই ছুটে এসে দেখে বাবুকে খালি এই ঘাটটা মুটকে দিয়ে রক্ত বেরোচ্ছে প্রচন্ড। ওখান দিয়ে বাঘটা ছুটে পালাচ্ছে। বাঘটা পালাচ্ছে, তবু আমরা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা জঙ্গল দিয়ে পালাচ্ছে। ছোট নিতাই ওই জঙ্গলটা এমন একটা জঙ্গল, কিছু গাছ আছে এরকম ছোট ছোট, কিছু গাছ আছে বড়, আর এমন এমন জায়গা আছে পুরো ফাঁকা। যে সময় বাবুকে বাঘে ওই ভাই চেপে দিয়ে চলে যাচ্ছে, সে হচ্ছে ওই বাঘে ধরে ওর নিয়ে চলে যাচ্ছে। আমরা বাবুকে যথারীতি নৌকায় তুলি। নৌকায় তোলার পরে ওখান থেকে আমরা চামটার অফিসে আসি। ওখান থেকে চামটার অফিসটা এমন কিছু দূরে না, চামটার অফিসে আসি, সবকিছু দেখাই। সবকিছু জানানোর পরে ওখান থেকে আমাদের একটা লিখিত দেয়। লিখিত দেওয়ার পরে আমরা বলছি এখন আমরা কি করতে পারি। বলছে লাশটাকে তোমরা নিয়ে যাও। আমরা লাশটাকে যথারীতি নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা সজনেখালি কথা বলি। সজনেখালি কথা বলার পরে সজনেখালি ওই একই কথা বলে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমরা নিয়ে এসছো, এটাই বুদ্ধিমানের কাজ করেছো। ওখান থেকে ও ফরেস্টারও খুব ভালো কথা বলেছে। আমরা নিয়ে আসার পরে লাশটাকে আমরা যথারীতি সমাধি করি। করার পরে ওই আমাদের সজনেখালি, আমাদের মেন অফিস এখন সেই সময় ছিল, সজনেখালিকেও জানাই, এই বাংনাকেও জানাই, আমাদের দত্তকেও জানাই। আমাদের 3টে অফিস জানাতে হতো সে সময়। সজনেখালি, বাংনা, দত্তকেও সবকিছু জানাই। জানানোর পরে বলে যে তোমরা বুদ্ধিমানের কাজ করেছো, আজকে যদি লাশটা না নিয়ে আসতে তোমাদের একটা অন্য কিছু ফেলে দিত। বলছি না, আমরা লাশ নিয়ে এসেছি। লাশ আনার পরে লাশটা আমরা মানে আমাদের সে সময় ছিল গোসবা থানা। গোসবা থানায় আমরা কাগজপত্র দেখাই। লাশ 3-4 দিন হয়ে যাওয়ার পরে তার নিয়ে ছোটাও সম্ভব না, ফুলে যাচ্ছে, পচে যাচ্ছে। ওরা সজনেখালি এই আমাদের দত্তরেরা থেকে লাশটাকে আমরা সমাধি করে দিই। যাবতীয় কাগজপত্র সব জায়গায় সই স্বাক্ষর পাই, পেয়ে আমরা সেইভাবে সব জায়গায় ছুটে ছেটে ওর যে টাকা পয়সা পাওয়ার দরকার ছিল, মাস 3-এর মধ্যে টাকা পয়সাও বউটা পেয়ে গিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। মহলের পাশের টাকা বেশি দিন লেট করে না, এটা আমাদের জানা আছে ভালো রকম। ওই বাবুকে নিয়ে ওর লাস্টে একটা কি বললো, ওর সঙ্গে কে ছিল, তো বলে এই ছেলেটা ছিল। আমাকে ডাকলো, ডেকে ক্যানিং অফিসে ডেকেছিল। ক্যানিং অফিসে ডাকার পরে আমার কাছে অনেক কিছু জেরাফেরা করলো। আমি সবকিছু বললাম যে এই ব্যাপার। আমি তো সব বললো যে না খোকা, তুমি যে কথাগুলো বলেছো সবই একই কথা, একই সব, এতে কোনো ভুল নেই, এতে কোনো অসুবিধা নেই। ওখান থেকে ওটা ছাড়িয়ে গেল, দিয়ে ওটা সব চেপে চেপে গেল। তারপরে আমি বদ্রীনাথ বলে একজনের সঙ্গে জঙ্গলে যাই। এটা তারপরে একটা গল্প করছি। বদ্রীনাথ বাড়ি 2 নম্বর, আমার কাকা চেনে, বদ্রীনাথ বুড়োর সঙ্গে আমি জঙ্গলে যাই। বদ্রীনাথ বুড়ো না, সে ভালো জন লোক, আমার কাকার মতন এইরকম। বদ্রীনাথ বুড়োর সঙ্গে জঙ্গলে যাই। যাওয়ার পরে বদ্রীনাথ বুড়ো ও একটা মান্যম করার লোক ছিল, এবং সে লোকটা কি করেছে, সেই দিনই ও ভুল করেছে। ভুল করার পরে ওই লোকটা ভুলটা কি করলো, ভুলটা ও মানে
একটা ঠাকুরের নাম করতে হয়তো জঙ্গলে গেলে, সেটা আর করিনি। আমাদের 7 জন ছিলাম, আমরা 7 জনের সব ছাড়িয়ে দিয়েছে, বলে হ্যাঁ এই মার নাম করেছি। আচ্ছা, ভগবানের কি কৃপা দেখো, আজকে 7 জনের মধ্যে আমরা 7 জন বুড়োর ধরে, তাহলে 6 জনের মধ্যে একজনের অসুবিধা হতো, হয়নি। ওই বুড়োই অসুবিধা হয়েছে, মিথ্যা কথা বলেছিল না ওই দিন যে আমি সব করেছি। ওই দিন ওই বদ্রীনাথ বুড়ো অ্যাক্সিডেন্ট হয়, বদ্রীনাথ বুড়ো অ্যাক্সিডেন্ট হয়। বদ্রীনাথ বুড়োকে ছাড়িয়ে নিয়ে আসি, এনে আমরা নৌকায় রাখি, রেখে বদ্রীনাথ বুড়োর আমাদের আনতে আনতে মরে যায়। ঝিলে নদীর নাম শুনেছেন? ঝিলের কোনায় আমরা পুঁতে থুয়ে আসি বদ্রীনাথ বুড়ো, আমরা বাড়ি নিয়ে আসিনি। ফরেস্টার আমাদের সঙ্গে ছিল। তাহলে এই গেল কজন? 3 জন। মানে হরিণ সর্দারকে নিয়ে এই পর্যন্ত 3 জন 4 জন, মানে আমার রাঙা কাকা শুরু করিনি। রাঙা কাকাটা ওই যে যেটা মাথাটা চিবেছিল, আচ্ছা ওই 4 জন চলে গেল। তারপরে আমি যাই আমার একটা কাকার সঙ্গে, মানে কৃষ্ণবদ কাকার দাদার সঙ্গে। আচ্ছা, এর নাম কি ছিল? নিমাই। নিমার সঙ্গে আমি জঙ্গলে যাই। নিমার সঙ্গে জঙ্গলে যাই মল্লাখালীর লোকের সঙ্গে। মল্লাখালীর লোকের সঙ্গে জঙ্গলে যাচ্ছে, যেয়ে দেখি আমরা জঙ্গল করছি। আমরাও বেলাক করতাম, আমিও বেলাক করতাম সে সময়। আমি বেলাক করতে করতে কি মনে হয়েছে, মাছ ধরবো। তা আমি বাড়িতে জালটা সব বইয়ে নিয়ে গেছি, নিয়ে যেই জঙ্গল করতেছি, একটা খালে উঠেছি। উঠে দেখি 100 খালি কাঠ কাটা, প্রচুর কাঠ কাটা। কাঠটা কিন্তু আমরা কাটিনি, কাটা কেটেছে বলতে পারবো না। সেই কাঠ কাটার পরিপ্রেক্ষিতে ওই দিনে আমাদের 3টে লোক অ্যাক্সিডেন্ট হয়, আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। একদিন 6 জন লোক 3টে লোক দিয়ে আছে, আর 3 জন বাড়ি ফিরে। ওটা কিভাবে মানে হলো? 3 জনকে একসাথে নিয়ে 3 জন, ওরা 3 জন এক জায়গায় কাট কেটেছে। ওই 3 জন যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কেউ বলতে পারবো না, তাদের খোঁজও পাইনি আমরা। ওই ছাড়াতে যে কারুর লাশ দেখেছি, বাঘ সামনে পড়েছে সেটা দেখেছি, এবং মানে কারুর ছাড়ি নিয়ে আসছি, বাঘ পিছন পিছন ছুটে আসছে, এসে মানে ছাড়ি নিয়ে আসতেছি, আবার একজন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর একটা কাজে গিয়েছিলাম, মানে ওই রকম মাছ ধরা কাজে, যে সেখানেও আমাদের 2 জন লোক অ্যাক্সিডেন্ট হয়। এবার দেখুন ওখান থেকে এসে পরে আমার এই 9 জন লোক আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট, পুরো একদম চোখের সামনে। আমি জীবনে ভুলবো না এই 9টা লোকের কথা। 9 জন মানুষকেও ফিরিয়ে এনেছিলেন, এবং 9 জন লোককেও আমি ফিরিয়ে নিয়ে আসি। আমার বয়স অল্প হতে পারে, আমার আগে কেউ ছুটিনি। এই যে বাবু বলে যে লোকটা না, সবাই চলে এসছে, আমি যে না বাবুর নিয়ে যাবো। আমি সেই বাবুর মানে কি বলি আর, হেতাল গাছের ধারে পড়ে রয়েছে, আমার থেকে কি লম্বা চওড়া বডি, আমি ঘাড়ে করে নিয়ে আসি। ওই লোকটার আমি গাড়ে করে নিয়ে আসতে পারতেছি না, এত নাল, স্লিপ খেয়ে গিয়ে চলে যাচ্ছে, তো আমি বই নিয়ে আসি। এই বাবু বদ্দি, যার মাথাটা না ওটা হলো রাঙা ছিল। হ্যাঁ, যেটা বাবু বদ্দি, যেটা নিতাই 2 তে অ্যাক্সিডেন্ট হয়, ওটা নিতাই 2 ছোট খাল বলে। ওইটার আমি ওই বাবু বদ্দিকে ঘাড়ে করে নিয়ে পুরো একদম জঙ্গলের ধারে যে সময় এসছি, সে সময় দেখি এসে আমাদের নৌকা নেই, ওরা নৌকা ছেড়ে চলে গেছে। মানে আপনি কি ওনার সাথে মাছ ধরতে গেছেন? না, মধু কাটতে গিয়েছিলাম পাশি নৌকায়, পাশ করে। আচ্ছা, আমি এসে দেখি আমাদের নৌকা নেই। আমি বলি সে সময় আমি জল দিয়ে ওরটাই নিয়ে বেড়াচ্ছি আর চিল্লাচ্ছি যে তোরা কোথায়, আমাদের নিয়ে। আমি বাবুর ফিরিয়ে নিয়ে আসি। ওরা যে ঘাড়ি ঘুরে রয়েছে আমি বুঝতে পারিনি। ওই নিতাইয়ের সেই চরে আমরা জাল দেই না, ওই সঙ্গে আমি জাল দিছি। ওকা যেখানে বড় ভেটকি মাছ পাইলাম জানো তো, ওই খালে রাগাই গিয়ে যে খালে ঢুকেলাম জানো, বড় খাল, জল পাচ্ছে সাগামাথা জল, ওই খালে অ্যাক্সিডেন্ট হইলো। ওই বাবুকে নিয়ে আসি, অন্তত 4 ঘন্টা বাদে ওরা আমার নৌকায় তোলে। আপনি কি মানে ওই বাবুর সাথে ছিলেন? হ্যাঁ, ওই লাশের সঙ্গে ছিলাম, বাঘ ছিল না সঙ্গে, ওই বাবু বদ্দির সঙ্গে ছিলাম। মানে বাঘ ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, বাঘ ছেড়ে দিয়ে কি, বাঘ হয়তো উপর দিয়ে হাঁটতেছে, আমি তো চরের নিচেই। কতটা মানে চর থেকে কতটা পার হবে তখন? উঁচুতে উপর থেকে হাঁটছে বলছেন, যত 200 ফুট, এতটা উপরে? আমি 200 ফুট নিচে, সেখান থেকে আমি হেঁটে বেড়াচ্ছি। আর বাঘ ওই উপর দিয়ে হাঁটতেছে, শব্দ হচ্ছে আমি শুনতে পাচ্ছি, তবু আমি গলা জল দিয়ে হাঁটতেছি। আপনি একা? একা, আমার ওরা নৌকায় নেই। আর তখন সঙ্গী সাথীরা কোথায়? কেউ নেই, ওরা নৌকা ছেড়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমার থেকে অন্তত এখান থেকে যে কাকমারি বাজার, অত দূর চলে গেছে। মধু খুঁজতে খুঁজতে গেছে? হ্যাঁ, না তাহলে ওটা ভয়তে চলে গেছে। ও আর নেই, মানে আমরা 2 জন নেই, আমরা 2 জন নেই। ওনারা ভেবে নিয়েছে হ্যাঁ, যে আমি আর এই বাবুদ্দিন নেই, আমাদের 2 জনেরই বাগে খেয়েছে। কিন্তু আমি যে বাবুদ্দিন নেই নিতাইতে পারিছি, ওরা জানে না। আমি টেনে নিয়ে আসি। বাপরে বাপ, আমি যে বাবুদ্দিন নিয়ে আসতেছি জল টেনে টেনে, ওরা জানে না। এরা আমার ছেড়ে অন্তত এখান থেকে কাকমারি বাজারটা এত দূর চলে গেছে। মানে কাঁধে করে জঙ্গলেতে বেরিয়ে অন্তত 1 ঘন্টা আমি জঙ্গলেতে বয়ে নিয়ে আসি, ওর কাঁধে করে আইনে জলে ফেলেছি, জলে ফেলে টেনে নিয়ে আসতেছি। তো একটা তো ভয় থাকে। আমার আর কোনো ভয় ছিল না, আমি জানি এর যতক্ষণ খেয়েছে আমারও খাবে, আমার ছেড়ে এরা যতক্ষণ একটা আমার কাছে নেই। আমি কারোর ভয় করি। কেমন হচ্ছে কি আমি বুঝি না। আমি এই পর্যন্ত
জঙ্গল করেছি বটে, আমার লাইভে আমার এমন এমন দৃশ্য আছে জঙ্গলের, সেসব শুনলে সবাই অবাক হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওই ঘটনা তারপরে ওদের সঙ্গে পরের বছর আমি আবার মহালে যাই, মহালে যাবার পরে আমার ওরা জঙ্গলে ছেড়ে চলে আসে। না, ওই ঘটনাটা কি হলো তারপরে? হ্যাঁ, ওই বাবুকে নিয়ে যাওয়ার পরে ওরা, আমি চেঁচাচ্ছি, চেঁচানোর পরে 1,000টা নৌকায় আমি উঠি। বাবু ওই মরা লাশ ওইদের নৌকোর গায়ে বাইতে বলে তোমাদের নৌকা এইখানে আছে, ভাই আমার তার নৌকোর ধারে যাই, তাদের সঙ্গে উঠি। ওঠার পরে ওই লাশটা নিয়ে নিতার কাকা ওই গ্রামীণ তলার দুনিয়া ফুড়ি না, ওই কোনায় বলো বাবুর পোতা, বাবু বদ্দির ওখান পুঁতে থেকে এলাম, ওখান পুঁতে থেকে বাড়ি আছি। টেনে নিয়েছে বলে তোমাদের নৌকা এইখানে আছে। তা আমি এসে ওদের যা খিস্তি মেরেলাম, খিস্তি আমি আমার লাইভই মারিনি। মানে অন্য নৌকায় করে আপনি? হ্যাঁ হ্যাঁ, তারও মধু কাটতে যাচ্ছিল। আচ্ছা, সে সময় 5টা 5:30 বেজে গেছে, তবু আমি কিন্তু ওই লাশ ছাড়িনি। আমি এসে ওদের ওখান থেকে তুলে আমি নিয়ে ওখানে পুঁতে দিচ্ছি। সন্ধ্যে 5:30? হ্যাঁ, সন্ধ্যে 5:30। আমি তবু লাশ ছাড়িনি, আর আমার মনে ভয় ছিল না। ওরা ওই নৌকোর গায়ে লাশটা দড়ি দিয়ে বেঁধে রাখি 2 হাত দেব, আমাদের ওই মায়াদেবীর কোনায় আনে, ওই কোনায় ওই কাকা যে খাল পাঠাতেই জানো তো, ওই গালে কোনায় বলো বাবুর পোতা, ওই জন্য আমি ভয় করিনি। ওই যাই পুঁতে থেকে এলাম এতটা খুঁড়ে, হাত দিয়ে খুঁড়ে, সবাই মিলে খুঁড়েলাম। হাত দিয়ে খুঁড়ে মানে কি পাক ছিল? হ্যাঁ, পাক শক্ত দেখিনি, আর কোরআনে রেখে কেটে নিলাম, গুতো মেরে খুঁড়ে ওখানে বাবুর পোতে থেকে এলাম। হ্যাঁ হ্যাঁ, ও ভেসে যাই যাক, ও চিন্তা আমরা করিনি, ভেসে যাই যাক। আমার এই বয়স হতে পারে, আমার লাইভে আমি বিশাল খতরনাক কাজ করেছি। একটা লাশকে বুঝে নিয়ে আসতে পারবে, দরকারটা নিজের জীবনের তারিখটাই ছেড়ে চলে আসবে। আর আমি ওই বাবু বদ্দির আমি নিজে বইছি। তারপরে ওই জঙ্গলের ভিতরে কোথায় মানে তোমার হচ্ছে হুলসুল থাকে, ওগুলো তো ধারণার বাইরে। পাতলাটাই দেখো, পাতলাটাই দেখো, আর একটা দেখবা বলছি পায়ের মধ্যে ওটা কি? এই বাবা, এই যে পায়ে এগুলো হয়ে গেছে, মুড়ো ফটে সব মুড়ো থাকে। আমি জুতো বিন চলতে পারিনি। আচ্ছা, জঙ্গলে যখন হাঁটেন তখন তো আর জুতো তো পরেন না? সে সময় মা বলে দেখে রাখি যে ওর পায়ে লাগবে না, শুনে দেখো আমার কেউ তাড়ি ধরতে পারে না। জঙ্গলের ওই যে শুল হুলো গুলো থাকে, ও তো সব ভীষণ মানে আমাদের যে পায়ে আমরা এমনি লোকাল জঙ্গলে যেগুলো হাঁটি, পায়ে লাগলেই কেমন হয়, আর তারপরে সেই জঙ্গলের মধ্যে আমার লাগে না। লাগবে কি হবে, সঙ্গে সঙ্গে বলি মামনি মাগো এত জোর লাগতেছিস, ভালো করতে লাগে তো লাগে না, বিড়াল লাগে। তা আমি ওসব কোনো পরোয়া করিনি, মার কাছে আছি তো। আমি এতগুলো ক্ষতি যতক্ষণ সমাজকট করে আসতে পারিছি, তো আমার পাততলা একটু লাগলি মা ঠিক দিকে নেবে। পাততলা খারাপ নেই, আমি পা বিহীন চলতে পারিনি, আমার বিরাট পায়ে ব্যথা, আউ ছাড়া করিনি, আমি জুতোবিহীন চলতে পারিনি। তো সত্যিকারের ঘটনা যে এই মানুষটির সাথে আমরা শুনছি, যেটা বলতে গেলে যে আপনারা তো বহু কথা শুনেছেন, যে আজ এই মানুষটির সাথে যদি আমাদের পরিচয় না হতো, বা আমরা যদি এনার আজ সন্ধান যদি না পেতাম, এনার জীবনে যে ঘটনাগুলো, এগুলো আমরা জানতে পারতাম না। সত্যিকারে যে সুন্দরবনে একজন থাকে না প্রকৃত বীর যোদ্ধা, যেটা বলা হয়, যে এনার সাহস ছিল বলে আজ এত মানুষকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, এবং আজও উনি আমাদের মাঝে উপস্থিত এবং আপনাদের সেই ঘটনাগুলো শোনালো। তো চলুন, আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো এক সময়। আর যদি আপনাদের দেখে একটু মনে জায়গা করে নেয়, তাহলে আপনারা তো শুনছেন এবং আমরাও শুনেছি, অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন, আজ এই অবধি, বাই।